হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখানে আমার সকাল অনেক আগেই হয়ে গেছে, রান্নাও প্রায় অনেকটা এগিয়ে গেছে। ভাত হয়ে গেছে, ডিম সেদ্ধ, তার সাথে রাঁধুনি ফোড়ন দিয়ে মসুর ডাল করেছি, আর রয়েছে ডালের সাথে পাঁপড় ভাজা। কারণ ছেলের আর আমার খুব ফেভারিট ডালের সাথে পাঁপড় ভাজা। এটা ট্রেনে বিক্রি হয়, দেখবে লাল লঙ্কা দিয়ে বেশ বিট লবণ দিয়ে বিক্রি হয় প্যাকেটে করে, সেই পাঁপড়টাই আনা হয়েছে, বেশ টেস্টি। এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ ইন্ডাকশানে রান্না করছি। সকালবেলায় বিশাল একটা ব্লান্ডার হয়েছে, গ্যাস শেষ হয়ে গেছে। এখানে সুদীপের জন্য সুদীপ নিয়ে এসছে ইলিশ মাছ, খুব ছোটই, আর আলু কেটে রেখেছি, মাছের ঝোলে দিয়ে রান্না করব। মাছটা ভাজা হয়ে গেলে ইলিশ মাছটা বসিয়ে দেবো, যেহেতু আমি আর ছেলে ইলিশ মাছ খাই না, তার জন্য সুদীপের জন্য ডাল, মাছ ভাজা, আর আমাদের আনা কাতলা মাছ আলু দিয়ে ঝোল হবে। এই যে এখানে সামান্য একটা মশলা করে নিয়েছি, টমেটো, আদা, কাঁচা লঙ্কা একটু বেটে নিয়েছি যাতে মাছের ঝোলের টেস্টটা ভালো হয়। মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে আমাদের কাতলা মাছটা, এবার ইলিশ মাছটা বসিয়ে দিলাম। এগুলো একটু ভাজা হয়ে এলেই আমি নামিয়ে নিয়ে আমাদের মাছের ঝোলটা বসিয়ে দেবো। পাশাপাশি এখানে আমি ছেলের জন্য রায়তার শসা আর পেঁয়াজ একটু কেটে রাখলাম, পরে এতে খাওয়ার সময় দই, নুন, মিষ্টি, একটু গোলমরিচ দিয়ে মেখে নেব। এই যে এখানে স্পেশাল মাছ ভাজা রেডি, ইলিশ মাছ ভাজা উইথ তেল। আমি লেস ইন্টারেস্টেড এটার উপরে, সুদীপের ভীষণ ফেভারিট, তাই বানিয়ে দিয়েছি। ছেলের পাঁপড় ভাজা হয়ে গেছে, এখানে আলু দিয়ে পাঁচফোড়ন দিয়ে আমি মাছের ঝোলটা করছি। আমার এক বন্ধু আমায় একদিন বলেছিল পাঁচফোড়ন দিয়ে ডাল খেয়ে দেখিস, খুব ভালো লাগে। সত্যি খুব ভালো লেগেছিল। আর মাছের ঝোলটাও আমি একজনের থেকে শুনেই বানাচ্ছি, আজকে প্রথম ট্রাই করছি। এখানে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। যেহেতু ইন্ডাকশান, আজকে আমার রান্না করতে ভীষণ, আজকে এই কষ্টের মধ্যেও মোটামুটি সবার পছন্দের রান্নাই করে আমি নামালাম। একটু দেরি হলো বটে, কিন্তু যাক, রান্নাগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। এবং ভগবান আমার সাথ দিয়েছেন যে একবারের জন্য কারেন্টও যায়নি, কারণ কারেন্ট গেলে হয়ে গেছিলো সব কিছু বন্ধ। বুঝতেই পারছো, কারেন্ট যাওয়া মানে ইন্ডাকশানও বন্ধ, রান্নাও বন্ধ। তাহলে আজকের দিনটা আরও কষ্টের হয়ে যেত। এখানে মাছের ঝোল প্রায় রেডি, মাছটা দিয়ে নিয়েছি। একটু নুন মিষ্টিটা চেক করে আমি মাছটা একটু দিয়ে ফুটিয়ে নেব, দিয়ে তারপর মাছের ঝোলটা নামিয়ে নেব। তো আজকের রান্না আমার কমপ্লিট। আজকের জন্য এইটুকুনি। সকলে ভালো থেকো, টাটা।